হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দুইটা এ- এক প্রথম অধ্যায়ের 13 নম্বর 12 নম্বর অঙ্কটি নিয়ে। প্রথমে 12 নম্বর অঙ্কটি নিয়ে প্রথমে 12 নম্বর অঙ্কটি নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা 13 নম্বরের দিকে আগাবো। এখনো আমি দেখি অনেকে আমার ভিডিওতে দেখেন, কিন্তু লাইক কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না। দ্রুত ভাই, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার এই চ্যানেল সম্পর্কে জানে না ওদেরকে জানতে উৎসাহিত করবেন। তাহলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা তো অনেক দিন হাতে কলমে করি। 12 নম্বর অঙ্ক, যেগুলো অঙ্কগুলো আছে সবগুলা এমসিকিউতে পাওয়া যায়, মানে এমসিকিউতে পাওয়া যায় পরীক্ষাতে। তো আমরা দেখি এগুলা ক্যালকুলেটরে সলভ করা যায় কিনা। তো আমরা আমরা খাতায় একটু লিখে নিই। তো আমরা লিখে নিচ্ছি 1/6। প্রথম অঙ্কটি হচ্ছে 1/6। তারপর আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেটরে এখানে 100 100 ms হলে আমরা এই কাজগুলা অনায়াসে করতে পারবো। তো আমরা এই কাজটি করছি। দেখেন আমি কিভাবে করতেছি। এই যে দেখেন, এই যে আমার ক্যালকুলেটরে ওয়ান ওয়ান তো আমি আমার ক্যালকুলেটরে অন লিখে দিচ্ছি। অন, এই যে ওপেন করে আমি অন লিখছি। অন লিখছি, এই যে দেখেন অন অন উঠেছে। তো বাঘ লিখে দিলাম। বাঘ লিখে দিলে তারপর 6 লিখবো। এই যে দেখেন আমি লিখে দিলাম। তো এটা আমি সমানে চাপ দিব। তারপর দেখেন এখানে কিন্তু ভাগফলটা দিয়ে দিচ্ছে 0.1666, এভাবে দিয়েছে। যেহেতু 6 আমাদের বারবার দিয়েছে, সো 6 আমরা একটার মধ্যে পূর্ণপণিক দেব। আমরা কিন্তু অনের মধ্যে কোনো মতে পূর্ণপণিক দেব না। আমরা শুধু পূর্ণপণিক দেব 6 এর মধ্যে। সো আমরা দিয়ে দিচ্ছি। এটার আনসারটা তাহলে কি হবে আপনারাই বলুন। 0.16 পৌনঃপুনিক। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি খ নাম্বারটা করতে যাই, তাহলে তাহলে আমরা দেখাচ্ছি খ নাম্বারটাও দেখাচ্ছি। তো দেখেন 7/11। সো আমরা এটাও যদি এভাবে করতে যাই, দেখেন দেখেন এটা আমি কেটে দিই। তারপর 7/7 ভাই, মানে ভাগ। তারপর 11 লিখবো। এই যে 11 লিখে দিলাম। তো এই যে লেখা হয়েছে। তারপর আমি সমানে পেস্ট করব। এই সমানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমার যে মানটা দেখেছে এটা একটু হালকা, মানে ওটা 1 নাম্বারটা হচ্ছে, এটা একটু জটিল প্রক্রিয়া। তো এটা দেখেন 0.13 0.63 এভাবে 63 শুধু 60 আসতেছে বারেবার, মানে আসতেছে। তারপর এখন আমরা কি করব, এখন যেহেতু এই দুইটার সংখ্যায় আসতেছে বারবার, তো আমরা দুইটার মধ্যে পূর্ণপণিক দেব। তো আমরা পূর্ণপণিক দিয়ে দিচ্ছি। তো আমরা পূর্ণপণিক দিয়েছি। আপনারা দেখছেন, অবশ্যই দেখছেন যে 6 জিরো পয়েন্টের পরে 63 বারবার আসতেছে। তারপর আমরা কি করব, বেশি আসার কারণেই আমরা 0.63 মধ্যে পূর্ণপণিক দেব, দুইটা পূর্ণপণিক দেব। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আজকের ক্লাসে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সবাই ফ্লুয়েন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা গ নাম্বার অঙ্কটি আবার দেখব। গ নাম্বারটা অঙ্ক দেখব। তো আমরা গ নাম্বার অঙ্কটি দেখতেছি। তো এখানে কি বলছে, এটা একটু হালকা জটিল প্রক্রিয়ার, কোনো সমস্যা নাই, আমি আছি তো, কোনো সমস্যা নাই। তারপর এখানে যে অঙ্কটি দেখেন, এখানে কিন্তু সমস্ত আকারে দিছে। এখন এই সমস্তটা কিন্তু আমাদের ভাঙাতে হবে। তাহলে ভাঙানোর জন্য কি করা যায়, আমি একটু খাতায় লিখে নিচ্ছি, আপনাদের বোঝার সাথে। তাহলে আমি কিভাবে কি করতে পারি, 9 এখানে রেখে দেই। এটা আর এটা গুণন করব, মানে সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে এটা এটা এবং এটা গুণন করব, প্লাস প্লাস দিব এটার সাথে, 2 এর সাথে প্লাস দিব। তো আমরা 3 নং কত, 27, আমরা 27 লিখে দিচ্ছি। 27
তারপর প্লাস দিব 2 2 দেখছেন দেখছেন এটা কিন্তু ক্যালকুলেটরে আপনারা যদি মনে মনে হিসাব দিয়ে না করতে পারেন তাহলে অবশ্যই ক্যালকুলেটর নেবেন। তারপর কত হলো আমার 27 আর 27 আর 2 হচ্ছে 29। তারপর আমি 29 লিখে দিলাম। এটা কি মন জানি হয়ে গেছে। এই যে দেখেন 29 আমি লিখে দিলাম, তারপর 9, তারপর আমি 29/9 দিই, দেখি আমাকে ক্যালকুলেটর কি রেজাল্ট দেয়। দেখেন 29/9, দেখেন এই যে লিখে দিলাম। তারপর পেজ সমানে চাপ দিই, দেখেন দেখেন এখন কিন্তু আমাকে কি আনসার দিচ্ছে, তারা দিচ্ছে 3.222, এভাবে বারবার দিচ্ছে। তো আমরা বারবার তো লিখতে পারবো না, এখানে আবৃত দশমিক বলছে, আপনাদের বইয়ে আবৃত দশমিক বলছে। তো এই জন্য আমাদের এখানে আবৃত করতে হবে, মানে আবরণ, মানে ডাইকে দিতে হবে। ডাইকে দেওয়ার জন্য আমরা 2 এর উপরে শুধুমাত্র বারবার 2 আসার কারণে শুধুমাত্র 2 এর মধ্যে আমরা কি দিব, পৌনঃপুনিক দেব। তো আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন দিয়ে দিচ্ছি তারপর কত 3.2 এর মধ্যে পৌনঃপুনিকটা অবশ্যই উপরে দিবেন, না হয় কাটা যেতে পারে, কাটা যাওয়ার অনেক অ্যাবিলিটি আছে। তো আমরা গড় নাম্বারটা অঙ্কটি করে নিব। তো গড় নাম্বার অঙ্কটি এই জটিল প্রক্রিয়ারই। তো আমরা লিখে নিচ্ছি। তো 3 সমস্ত 8/50। তো আমরা আগের মতো বাঙাই। তো আমার আগে আপনারা হিসাবটা করে নেন, আমি তো অবশ্যই হিসাব করব। তারপর 15 সাথে 3 গুণন দিলে হয় 3 15 45। তো 45 হয়। তো আমরা লিখে নিচ্ছি 45। তারপর আমাদের কথা ছিল প্লাস দিতে হবে, তো আমরা প্লাস দিলাম। তারপর 8 দিলাম। তো তারপর 45 আর এখানে হচ্ছে 8, তাহলে কত হয়, এখানে হচ্ছে 50 53, তাহলে এখানে কত হয় 53, 53/50। এখন আমরা এটারই ক্যালকুলেটরের মধ্যে ভাগ করব। তো আমরা ভাগ করে নিচ্ছি। তো কত ছিল 23/50। তো আমরা লিখে নিলাম। তারপর আমাকে এখানে কি মানটা দিল দেখেন, আপনারা দেখেন। এখন আমি 2 সেকেন্ড সময় দিব, যদি আপনারা বলতে পারেন, দেখি আপনারা কি বলতে পারেন। অবশ্যই বলতে পারছেন যে এখানে 3.5, এখানে শুধুমাত্র 3 এর উপরে পূর্ণবণিক হবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি লিখে নিলাম। অবশ্যই এই উত্তরটা সবার আমি কমেন্ট দেখতে চাই, কমেন্টে সবাই বলবেন 3.5, এখানে কি দিয়েছে 3 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। তো আমাদের 4টা অঙ্ক শেষ। এরকম যদি শত অঙ্ক থাকে তবু আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। তো দেখেন হোমওয়ার্কটা হচ্ছে 5/, এখানে দেই 45 এবং এখানে দিয়ে দেই। তো আপনারা সব করতে পারবেন। তো এখানে হোমওয়ার্ক আপনারা না করলেও চলে, আপনারা যদি একটা নিয়ম বুঝেন তাহলে এই নিয়মই করতে পারবেন। তো আমার মনে হয় যে বাড়ি এতটুকু দেখার পরে বাড়ি কাজ লাগবে। তো আমাদের 13 নাম্বার অঙ্কগুলা আপনাদের পোয়েম বানিয়ে দিব। তো আমরা 13 নাম্বার অঙ্কর দিকে আগাচ্ছি। তো কারো যদি স্ক্রিনশট লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আমি 13 নাম্বার অঙ্কটার দিকে আগাচ্ছি। তো 13 নাম্বার কি বলছে আমাকে, 13 নাম্বার আমার বলছে 2.9, 2 পয়েন্ট না, সরি
ক নাম্বারে বলছে 0.2 পৌনঃপুনিক, 2 পৌনঃপুনিক। তো আমরা লিখে নিচ্ছি। তো এই অঙ্কটা কিন্তু একটু আপনাদের বোঝার আছে, তো আমি একটু বুঝিয়ে নিই। এগুলো খ নাম্বার ক নাম্বার অঙ্কটা এত অ্যাডভান্স লেভেলের না, তো এটা জাস্ট বেসিক। তো এগুলা কিন্তু এমসিকিউতে দেয়, বুঝছেন? অবশ্যই এই ক্লাসটা সবাই দেখবেন, তাহলেই করতে পারবেন। তো আমরা কি করব, এখানে জয় মানে জয়টা সংখ্যার উপরে দশমিক আছে, মানে পৌনঃপুনিক আছে, তত ততটা সংখ্যার উপরে আমরা কি দিব, 9 দিব। 9 দশমিকের এদিকে কোনো যদি সংখ্যা থাকতো, এখানে যদি একটা 2 বা 1 বা 3 সংখ্যা থাকতো, তাহলে আমরা অবশ্যই এখানে 0 দিতাম। তো আমরা না দেওয়ার কারণ হচ্ছে এখানে এখানে আমাদের কি আছে, এখানে মাত্র জাস্ট 2 আছে দশমিকে। তারপর আমরা কি লিখবো, এখান এটার দেওয়ার মানে কি, এখানে কোনো পৌনঃপুনিক নাই। তো আমরা এখানে 2 লিখে দিলাম, 2 লিখে দিলাম। এখন এখান থেকে মানে দশমিকের মানে আপনাদের বুঝতে হবে যে পৌনঃপুনিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা ওই পাশে বিয়োগ। তাহলে এখানে কি সংখ্যা আছে, 0, 0 বিয়োগ, তাহলে কত হয়, 2/9। 2 থেকে 0 গেলে অবশ্যই 2 থাকবে, তারপর 2/9। এটা হচ্ছে আমাদের কি বলছে, সাধারণ ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের রূপ, বুঝছেন? অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আমরা কত নম্বর অঙ্কের দিকে আগাবো, আমরা আমরা খ নাম্বার অঙ্কটি একটু করব। খ নাম্বার অঙ্কটি আজ এখন দেখাবো। তো খ নাম্বার অঙ্কটি আমরা দেখাচ্ছি। ভিডিওটা কেউ, আমি একটা কথা বললাম না যে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলেই মানে আপনি মিস করলেন, মানে অনেক কিছু বেসিক গুলা মিস করলেন আপনি। আমি এখানে কি আছে, 3.53 প্রায় পৌনঃপুনিক। এখানে দেখেন আমাদের অঙ্কে দুইটার মধ্যে কি আছে, পৌনঃপুনিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের ওখানে বলা ছিল যে জয়টার মধ্যে পৌনঃপুনিক থাকবে, ওইটার মধ্যে ওইটা 9 নিতে হবে। যা এখন আমাদের দুইটা পৌনঃপুনিক আছে, তো আমাদের দুইটা 9 নিতে হবে। আমরা দুইটা 9 নিয়ে নিলাম। তারপর আমাদের কি কথা ছিল, ছিল পৌনঃপুনিকের পরে যে সংখ্যা থাকবে তার সাথে বিয়োগ হবে। দেখেন দেখেন আমাদের এখান থেকে আমাদের এই সবটা নিতে হবে, অবশ্যই নিতে হবে। 3, 5 আমাদের এখান থেকে 0 লিখলেও চলে, না লিখলেও চলে। তো আমাদের কি করতে হবে এখন, আমাদের কাজ হচ্ছে এখন এখান থেকে মাইনাস করতে হবে 0। যদি এখানে 1 থাকতো তাহলে এই দিক দিয়ে 1 বাদ যেত, যদি এখানে 2 থাকতো তাহলে এই দিক দিয়ে 2 বাদ যেত, তাহলে এটাই হবে। তাহলে 3, 5, 9 এটার দিকে আমার দেখি, না সরি এখানে 9 হবে। দেখি আমাদের কোনো কাটা যায় নাকি দেখি। তো একটু ওয়েট, দেখে 9 তো দেখতেছি ভাগ 5। তো মনে হচ্ছে আমাদের এটাই আনসার। তো আর একটু দেখতেছি, একটু ওয়াইট প্লিজ, ওয়াইট। তো আমরা বই থেকে দেখে নিই আনসারটা আমাকে দেখাচ্ছিল না, তো সরি আমার দেখাচ্ছিল না আনসারটা। দেখি আনসারটা কি, আনসারটা হচ্ছে ওটাই ছিল, এটাই গাইড। ভাইয়া সরি লেট করানোর জন্য সরি, আমাদের বইয়ে এই আনসারটাই দেওয়া, বুঝছেন? তো আমরা আগাবো, এখন আমরা আগাবো গ নাম্বার অঙ্কের দিকে। তো আমরা আগাই, তো আমাদের যতই লান
হবে ততই আমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো আমরা গ নাম্বার অঙ্কটি নেই, আমি বই থেকে নিচ্ছি, বই থেকে। আপনারা অবশ্যই বইয়ের দাগটা দেখবেন, দেখবেন আমি কোনো ভুল করি কি না, কারণ ভুল তো মানুষের মধ্যেই হয়। যদি ভুল করে থাকি আপনাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝছেন? তো আমাদের এখানে কি আছে, ডাকে আছে 0.13 পৌনঃপুনিক। তো আমাদের কি এখন এটা কিন্তু একটু অ্যাডভান্স, এটা কিন্তু একটু অ্যাডভান্স, আমাদের অঙ্কটি একটু অ্যাডভান্স। তো আমরা দেখি, তো এখানে শুধুমাত্র একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, একটা সংখ্যা নিব, দশমিকের পরে একটা 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 মানে শুধুমাত্র খালি একটা ঘর আছে। তো এটার জন্য আমরা একটা শূন্য নিলাম, শূন্য নিলাম, তো আমরা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, 3, এখান থেকে আমরা এটা লিখে দেবো। তো আমরা যখন উঠিয়ে নিয়েছি